হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। যদিও প্রচণ্ড গরম, বাহিরে অসহ্যকর তাপমাত্রা, আর এই গরমে আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নাগা বেলে ফিশ কারি। নাগা বেলে ফিশ কারিটা এতটাই ইয়াম্মি এবং টেস্টি একটি খাবার, না খেলে মিস করে যাবেন। আর একবার খেলে বারবারই আপনাদের রান্না করে খেতে ইচ্ছে করবে। আর নাগা বেলে ফিশ কারি করার জন্য কোকোনাট মিল্ক নিয়েছি, ফিশ সস নিয়েছি, আর খাঁটি সরিষার তেল। এটা গানে বাঙ্গা সরিষার তেল, এটা তো লাগবেই, মাস্ট, না হয় অরিজিনাল টেস্ট পাবেন না। আর নিয়েছি এই যে একদম নদীর তরতাজা দেশি বেলে মাছ। এটাকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এবং লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এটা ডিপ ফ্রাই করে নিতে হবে, তাহলেই আসল টেস্ট পাবেন। এখন সকল প্রকার স্পাইসেস দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচ পেস্ট, ধনে জিরে পেস্ট এবং সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। যেহেতু এটা ফিশ কারি, কাজে খুব অল্প পরিমাণে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে অ্যাড করে দিলাম সরিষার তেল এবং কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে এতে স্পাইসেস পেস্টটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে ভুনে নিতে হবে। তো কিছুক্ষণ ভুনে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি জুলিয়ান কাট করা একটি টমেটো। এত টমেটো এবং সকল স্পাইসেস অয়েলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর বরাবরের মতো যেটা আমি বলে থাকি, এবারেও বলছি, যে কোনো রেসিপির 50% টেস্ট নির্ভর করে মশলা কষানোর মধ্যে। তো স্পাইসেস কষানো হয়ে গেলে যখন অয়েল বের হয়ে আসবে, তখন এতে অ্যাড করে দিব ফিশ সস। আর ফিশ সসটা কিন্তু এই রেসিপিটাকে অনেকটা টেস্টি করে তুলবে। তো ফিশ সস অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আগে থেকে বয়েল করা পানি। আর সবসময় যে কোনো রেসিপিতে আপনি ঝুলের পানিটা অ্যাড করবেন, সেটা বয়েল পানিটাই দিবেন, এতে রান্নাটা অনেকটা সুস্বাদু করে তুলবে। এখন অ্যাড করে দিচ্ছি মেইন উপকরণ, বেলে মাছ। আর এই বেলে কারিটা যখনই করবেন তখন হচ্ছে দেশি বেলে মাছটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ দেশি বেলে মাছের স্বাদ অতুলনীয়। এটা কিন্তু অন্য কোনো বেলে মাছে পাবেন না। আর এই কারিটা করার সময় তো অবশ্যই দেশি বেলে মাছ নেবেন। আর বেলে মাছ কিন্তু আদর ভালোবাসা পাওয়ার একটি মাছ। কেন বলছি এটা আমি আপনাদেরকে পরে বলছি। তো একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন একটি লিড দিয়ে কভার করে কুক করে নিব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর দেখেন যে আমার রান্নাটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নাগামরিচ। এখানে কিন্তু হোল নাগামরিচ দেওয়া যাবে না, তাহলে খেতে পারবেন না, একদম গলা তো জ্বলবেই, বুকও জ্বলবে। তো এখানে সামান্য পরিমাণে আমি নাগামরিচ অ্যাড করে দিচ্ছি। এই নাগামরিচে যেমন ঝাল হবে সেই রকম একটা ফ্লেভার বের হবে, এত টেস্টি একটি ফ্লেভার এবং এত সুস্বাদু করে তুলবে রান্নাটাকে। তো এই পর্যায়ে এখন আর আমি কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না, জাস্ট পাতিলটা ধরে জাকিয়ে দিব। কারণ হচ্ছে ওই যে বললাম, খুব আদর ভালোবাসা পাওয়ার একটি মাছ, অনেক সফট মাছ হচ্ছে বেলে মাছ। এটাকে খুব আস্তে আস্তে আদর দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হয় এবং ফ্রাই করার সময়ও তাই করতে হয়। খুব আস্তে আস্তে তাকে যত্ন সহকারে ফ্রাই করে নিতে হয়, না হয় এটা ভেঙে যাবে। সেই জন্য এটাকে আমি আদর ভালোবাসার মাছ বলি। আর আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, কাজে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক, যেটা রান্নাটাকে আকর্ষণীয় এবং খুবই লোভনীয় করে তুলবে। যে কোনো কেউ এই রেসিপিটা দেখেই খাওয়ার আগ্রহ বেড়ে যাবে দ্বিগুণ। আর আমি থাইল্যান্ডের কোকোনাট মিল্কটা ইউজ করেছি, আপনারা যে কোনো কোকোনাট মিল্ক ইউজ করতে পারেন। এবং আমি যে স্পাইসেসগুলি পেস্ট দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গুঁড়োটা দিতে পারেন। আমি অলওয়েজ পেস্ট খাই, সেজন্য আমি পেস্টটা দিয়েছি। আর যে কোনো রান্নার স্পাইসের পেস্ট দিয়েই কিন্তু টেস্টটা বেশি হয়, সেজন্য আমি স্পাইসেসটা ইউজ করি। আর এই পর্যায়ে আমি জাকিয়ে জাকিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিব। তো 4-5
মিনিট কুক করার পর কিন্তু আমার কারিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় এবং কালারফুল দেখাচ্ছে এই রেসিপিটি। আর বরাবরের মতো এবারেও আমি বলছি, যে খাবার দেখতে যতটা সুন্দর খেতেও ততটা দারুণ লাগে। একমাত্র একজন শেফের পক্ষেই সম্ভব নতুন নতুন রেসিপি তৈরি করে সবাইকে উপহার দেওয়া। এই যে আমার রেসিপির ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর দেরি কেন, এক্ষুনি চলে যাই কোনো এক বাজারে এবং নিয়ে আসি দেশি বেলে মাছ। এনে জটপট তৈরি করে নেই বেলে নাগা ফিশ কারি। আর এত ইয়াম্মি একটি রেসিপি সামনে রেখে আমি আর আপনাদের সাথে বকবক করতে পারছি না, কাজে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।